তো এই মুহূর্তে আমি আছি আরু ভ্যালিতে। বেতাব ভ্যালি ঘোরা হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুর 3টে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হোক। তো আজকের ব্লগটা প্রথম থেকে দেখতে গেলে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, বিকজ সকালবেলা উঠে আমরা বেতাব ভ্যালি গেছিলাম, আরও একটা ভ্যালিতে গেছিলাম। তো সব কিছু দেখাবো। তো তার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাই। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। তো সকালটা শুরু আজকে পেহেলগাঁওয়ের হোটেল থেকে। টুডেজ ওয়েদার ইজ ভেরি ক্লাউডি, তো চান্স আছে স্নোফল হওয়ার। আমাদের হোটেল তো কালকে নাইটে এসেছিলাম বলে দেখাতে পারিনি, আজকে দেখাবো। ফটোশ্যুট চালু হয়ে গেছে, আমাদের ট্রাভেলারগুলো সব এখানে দাঁড়ানো রয়েছে। আমরা এখন সাইট সিনে যাবো। ঠান্ডা রয়েছে পর্যাপ্ত পরিমাণে, -1 থাকে। আর গাড়ি চলে এসছে, আমরা আজকে ছোটো গাড়িতে করে বেরোবো সাইট সিনে। এসি গাড়িতে বসে রয়েছি, তো এখন একটু কমফোর্টেবল লাগছে, ঠান্ডাটা একটু কম লাগছে গাড়িতে ওঠার পর। তো গাইজ জাস্ট বেরোলাম চন্দনবাড়ির উদ্দেশ্যে, আর এখনও পর্যন্ত সেই মেঘাচ্ছন্নই ওয়েদার, বাট ভিউজগুলো অসাধারণ। আর পাহাড়ি বাঁক, পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে আমরা আগাচ্ছি। তো এখান থেকে 8 কিলোমিটার মতন রাস্তা সামথিং এরকমই হবে, এর থেকে কমই হবে। আর সামনের ভিউগুলো দেখো, একটু অন্যরকম লেভেলের। দেখো হালকা হালকা স্নো রয়েছে, বাট টেম্পারেচার মাইনাসেই আছে। এই মুহূর্তে আছি চন্দনবাড়িতে। এটা হলো চন্দনবাড়ি মেন স্পট। তো এখানে সবাই এসে ছবি তুলবে। ও নিচে ঝর্ণা রয়েছে, এখন অবশ্য জমে গেছে। আর এই যে রাস্তাটা উপরের দিকে যাচ্ছে, তো এটা হলো অমরনাথ যাত্রার। এখন আলাদা পারমিট করে আসতে হয়। এখান থেকে 32 কিলোমিটার মতন ট্রেক করে উপরে যেতে হবে, দেন অমরনাথ দর্শন করা যাবে। তো এখন রয়েছি বেতাব ভ্যালির একদম ওপরে, নিচে 100 টাকা টিকিট আছে। যদি মনে করি আমরা যাব তো নিচে যাওয়া যাবে। তো আপাতত কোনো রকম কোনো স্নো নেই, আর ওয়েদারও ক্লিয়ার হয়ে গেছে। এন্ড গাইস আমরা চলে এসেছি বেতাব ভ্যালিতে, আর এসেই 500 টাকা করে ঠেলা ভাড়া নিয়ে নিয়েছি। তো টোটাল ভ্যালিটাকে আমাদের ঘুরে দেখাবে। তো টোটাল 7টা পয়েন্ট আছে, ট্রি হাউস আছে, বিলো ট্রি গার্ডেন আছে। তো বিলো ট্রি দিয়ে ক্রিকেট ব্যাট বানানো হয়। আর আমরা বিলো ট্রি গার্ডেন দেখে এখন যাচ্ছি ট্রি হাউসের দিকে। তো সামনেই ট্রি হাউস, তো সামনে এই যে একটা ট্রি হাউস দেখা যাচ্ছে। ট্রি হাউস তো গাইস দিস ইজ ট্রি হাউস। আর দেখো কাঠ দিয়ে বানানো। গাইস দেখো 8 জন একটা লাইনে দাঁড়িয়ে গেছি। ভাই যত যাই বলো, তো সত্যি সত্যি কাশ্মীর একদম ভুটান এই সিনগুলো মানে একদম একটা আলাদা লেভেল যাচ্ছে। কোনো ওয়েদার ভালো যাচ্ছে বলে বরফ পড়ে, বরফ পড়লে মাথা চোখে অন্যরকম। ये रहा वेदर बच्चों के जैसा, देखो। তো এটা হলো আরু ভ্যালি, আর ওয়েদার এখনও পর্যন্ত ক্লাউডি রয়েছে। আই থিঙ্ক আজকে ওয়েদার ক্লিয়ার হবে না। তো দেখো 360 ভিউ একটা পুরো। ভালো হয় নাই ম্যাগি, ভালো হয় নাই। তো গাইজ চলে তো এসছি সাইট সিন করে। তো তোমাদের হোটেলের রুম টুরটা একটু দেখাই। তো দেখো এটা হলো আমাদের হোটেল সঙ্গম প্লেস। ফ্রন্ট লুকটা। তো এখানকার প্রত্যেকটা বাড়ি এরকম সুন্দর ওয়েল ডেকোরেটেড। তো কিছুটা কংক্রিট
আর কিছুটা হচ্ছে লাইট, এই কিছুটা হলো উডেন। তো দেখো বেশ সুন্দর। তো এটা হলো এন্ট্রান্স, এটা রিসেপশন, এটা হলো আমাদের রুম। তো একটু আগোছালো আছে বিকজ এত ঠান্ডা আছে, গুছাতে পারছি না। এই দেখো বেশ ছোটোখাটো। আর এখানকার ঘরগুলোর একটা জিনিস কি, একটু ছোটোখাটোই হয় যাতে ঘরটা গরম থাকে তাড়াতাড়ি। তো এখানে সাদা লাইট, বাট অন্যান্য হোটেলগুলোতে লাল টাইপের এক ধরনের লাইট দেয়, যেগুলোতে খুব তাড়াতাড়ি ঘর গরম হয়ে যায়। আর এছাড়াও এখানে বেড হিটার রয়েছে,